আপনারা তো কভারেজ করছেন সারা দক্ষিণ কলকাতার যত ওয়ার্ড আছে করছেন, আজকে আমাদের ওয়ার্ডও দেখেছেন। এক প্রকার এটা ওয়াক ওভার সিট করে দিয়েছে। এখানে মূলত আমাদের 124 নম্বর ওয়ার্ডে আমরা প্রথম থাকবো, দ্বিতীয় থাকবে সিপিএম, বিজেপি তৃতীয় হবে। এখানকার মানুষ সাড়া দিয়ে দিয়েছে যে তারা যে ভুল করেছে 19 সেই ভুলটা আর এবার করবে না। হ্যাঁ, যে পার্টির ভোট সেই পার্টি থাকবে। আমাদের ভোট তো বাড়বেই, বেড়েই চলেছে। লোকসভা থেকে বিধানসভা থেকে আরম্ভ করে কাউন্সিলর ভোট এবারও ভোট বাড়বে। অতএব মানুষ তো আপনারা দেখেছেন, মানুষ সাড়া দিয়ে দিয়েছে। আজকে যে ভিড় রেখেছেন তার মধ্যে অর্ধেক হচ্ছে শপথ নিজের ইচ্ছা এসছে। আজকে যে মতুয়া সম্প্রদায় এলাকায় ঘুরলাম আমরা, নেতাজি পল্লী, বিদ্যাসাগর পল্লী, নারকেল বাগান, পূর্বাচল, হরিচাঁদ আশ্রমে গেলাম। এই যে ডাংখা বাজাচ্ছে, কিষেন নিয়ে কাশি বাজাচ্ছে, সবই নিজে থেকে এসছে, সত্যপুত এসছে। তারা নিজের ইচ্ছা এসছে। আমাদের তারা জানে মালারা আসছে, তারা নিজেরা বাজি মালারাকে পুরো এলাকা ঘুরিয়েছে। না, রাজনীতি তো কোনো প্রশ্নই না। আমি একজন নমশূদ্র সম্প্রদায়, আমি ওপার বাংলার লোক। তা আজকে যদি আমরা বিধানসভা ভোট দিয়েছি, লোকসভা দিয়েছি, দিনের পর দিন লোকসভা ভোট দিয়েছি, বিধানসভা দিয়েছি, কাউন্সিলর ভোট দিয়েছি, আজকে যদি বলে আমাদের নতুন করে আবার নাগরিকত্ব করতে হবে, তাহলে বোকামি করছে। তারা মানে কিছু জানেই না, তারা সুপ্রিম কোর্ট হাইকোর্টের নিয়ম জানেন না। একবার ভোটার লিস্টে নাম উঠে আধার কার্ড হয়ে যাওয়ার পর আবার নতুন করে আমার কেন নাগরিকত্ব নিতে হবে? এসব বোকা কথা বলে মানুষদের বিভ্রান্তি করে তো হবে না। আমরা তো সেটা বলবোই। আজকে মানুষের বাড়ি চিঠি পাঠাচ্ছে, তোমার আধার কার্ড বাতিল হয়ে গেছে। সে অলরেডি 4বার 5বার ভোট দিয়ে দিয়েছে, তার আধার কার্ড কী করে বাতিল হয়? বোকা কথাবার্তা, এগুলো মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা। মানুষ সেটা বুঝে গেছে। 1 তারিখ 1 জুন সে জবাবটা দিয়ে দেবে। 4 তারিখ আপনারা রেজাল্ট দেখে নেন। শুনুন, যাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় তাদের কিছু আর বলার থাকে না। এইসব নিয়ে তাদের অস্ত। আমাদের সাথে মানুষ আছে, আমরা কাজ করেছি 12 মাস, মানুষের পাশে থাকি। মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, বার্ধক্য ভাতা দিয়েছি, বিধবা ভাতা দিয়েছি, রেশন কার্ড দিয়েছি, স্টুডেন্টদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছি, রূপশ্রী দিয়েছি, স্কুলে কন্যাশ্রী পাচ্ছে। মানুষের আজকে যেখানে ঘুরলাম সেখানে একটা কাজও হয়নি 2011-র আগে, ঠিক আছে? কোনো কাজ করেনি বামফ্রন্ট সরকার। এই উন্নয়ন আমরা করেছি। ওখানে রাস্তা ছিল না, ওখানে ড্রেন ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, আলো ছিল না, মানুষ কাদের মধ্যে হেঁটে বাড়ি যেত। এখনও কাজ সম্পূর্ণ হয়নি। যেটা আমরা ঘুরলাম ওটা ওই খালের ওপারে 3 ভাগের 1 ভাগ ঘুরেছি। এখনও 2 ভাগ জায়গা আমরা, যেহেতু প্রবল বর্ষা হওয়ার চান্স, তা আমরা ছোটো করে দিয়েছি, ঘুরিনি। এখন তার ডেভেলপমেন্টটাই আমরা করছি। মানুষ উন্নয়ন, মানুষ পরিষেবা পেয়ে আগেই মানুষ ভোট দেবে, তার পাশেই মানুষ থাকবে। ওয়াকওভারসি সে নিজেও বুঝে আমি পারবো না, তার জন্যে তারাই হাত ছেড়ে দিয়েছে। আমাদের মালারায় বিগত 5 বছরে আমার ওয়ার্ডে, ঠিক আছে, মুকুন্দাসপল্লিতে আন্ডারগ্রাউন্ড ড্রেনের বস্তি ফান্ডের কাজ করেছে। আপনার নারকেল বাগানে আলোকৃত করেছে, ঠাকুরতলা আলোকৃত করেছে, আপনার নবনগর কলোনি সেখানে সয়রাজের ব্যবস্থা করে দিয়েছে। এবং ওনার ত্রাণ তহবিল থেকে বিবেকানন্দ কলেজে দিয়েছে, আমার ওয়ার্ডে বিভিন্ন রকম দিয়েছে। মানুষ জানে। আবার উনি এমপি আসলে আমরা যখন উন্নয়নের জন্য যখনই ওনার কাছে চিঠি নিয়ে যাবো, আবেদন নিয়ে যাবো, সেটা পূর্ণ করবো। তাই মানুষ দুহাত তুলে ওনাকে